জানাই ত্রিপুরা নিউজ বাংলার পর্দায়। একদিকে নেশার বাড়বাড়ন্ত, আরেকদিকে ক্রমবর্ধমান চুরি সহ অসামাজিক কার্যকলাপ, দিশেহারা জনজীবন। এবার স্কুলের মিড ডে মিলের বরাদ্দকৃত চাল চুরির ঘটনা ঘটল বিলুনিয়াতে। হতবাক এলাকাবাসী, দেখার বিষয় ঘটনার কিনারা করতে পারে কিনা সুশাসনের পুলিশ। এবার দেখবেন বিস্তারিত। গোটা রাজ্য জুড়ে এক অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিনিয়ত একদিকে নেশার বাড়ন্ত নজরে পড়ছে, আরেকদিকে সমান্তরালভাবে আইনের শাসনকে বুড়ো আঙ্গুল প্রদর্শন করে চুরি সহ অসামাজিক কার্যকলাপগুলো কথিত সুশাসনের রাজ্যে প্রায় নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত এমন একটা অবস্থা তৈরি হচ্ছে যেখানে দাঁড়িয়ে রীতিমতো ভাবতে হচ্ছে আদতে রাজ্যটা কোন দিকে যাচ্ছে। দক্ষিণ ত্রিপুরা জেলার বিলুনিয়ার মির্জাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এবার মিড ডে মিলের চাল চুরির ঘটনা সামনে এলো। গত মঙ্গলবার গভীর রাতে এই চাল চুরির ঘটনা ঘটেছে বলে বিদ্যালয় সূত্রে দাবি করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ নাথ দাবি করেছেন, গোটা বিষয়ে এই নিয়ে আইনের দ্বারস্থ হয়েছেন। তবে যেভাবে এই জনবহুল এলাকার বিদ্যালয় থেকেও চাল চুরির মতো ঘটনা ঘটল, তার পরিপ্রেক্ষিতে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আরও জানা গেছে, এই প্রকারের চুরির ঘটনা সংশ্লিষ্ট বিদ্যালয়ে প্রথম ঘটেছে। প্রধান শিক্ষক সহ একাংশের আশঙ্কা, যেভাবে এলাকা জুড়ে নেশা বাড়ছে, এই চুরির পেছনে কোনো না কোনো ভাবে নেশা জড়িত। হয়তো পুলিশ তদন্ত করে বার করতে পারবেন, আর নয়তো অন্যান্য বাকি বিষয়গুলির মতো এই ব্যাপারটাও লাল ফিতার বাঁধনে আটকা পড়ে যাবে। তবে এটা ঘটনা গোটা রাজ্য জুড়ে এক অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতি থেকে নিস্তার চাইছেন ধর্মনগর থেকে সাবরুম প্রত্যেকটা এলাকার মানুষ। এই ইঙ্গিত কিন্তু স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আমি সন্তোষ নাথ, দক্ষিণ মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আজকে 10:25-30 সময় যখন স্কুলে আসি, আমরা প্রেয়ার সারি, যখন আমরা প্রথম পিরিয়ডে ক্লাসে যাই, তখন মিড ডে মিলের কুকরা এসে আমাকে বলে, স্যার একটু মিড ডে মিলের দিকে আসুন। মিড ডে মিলের দিয়ে দেখি আমার যে রুমে মিড ডে মিলের চালগুলো, বাচ্চাদের খাওয়ার চালগুলো রাখা হয়, স্টোর রুমের একটা জানলা ভাঙা, এবং স্টোর রুমের ভেতরে যে চালগুলো রাখা আছে তার থেকে আনুমানিক 2 থেকে 3 বস্তা চাল নেই। তো এখন পরবর্তী সময় এদিকে দেখি একটা রান্নাঘরের তালাটা ভাঙা পাই, ওই ঘর থেকে তালাটা এনে পাশে পড়া অবস্থা পাওয়া যায়, এবং লাইনে চাল পড়ে আছে, বিভিন্ন দিক থেকে চালগুলো নিয়ে গেছে, এই আর কি। তবে কতগুলো চাল নিয়ে গেছে? প্রায় আনুমানিক 3 বস্তা, 2 থেকে 3 বস্তা। পুলিশকে জানিয়েছেন? এখনো জানিনি, আমি লিখছি, এখন এফআইআর জমা দেবো আর কি। এসএমসি কমিটিতে এলাকার মানুষকে জানিয়েছি। এর আগেও কি চুরি হয়েছিল? না, আমি আসার পর থেকে কোনোদিন আমি শুনিও নি এরকম চুরি টুরি। কিছুদিন মাস 6 আগে ওই এখানে একটা ট্যাপ ছিল, এটা এরা সিসিটিভিতে পাওয়া গেছে, চোরও ধরা পড়েছে, স্কুলের ট্যাপটা চুরি নিয়ে গেছে। আর কোনো চুরির ঘটনা কারা কাদের দিকে সন্দেহ যাচ্ছে? আমি আশেপাশের আমি এলাকার এতদিন অভিজ্ঞতা দেখছি, এখানে যথেচ্ছভাবে নেশা বিক্রি এবং নেশা কারবারিদের রমরমা এখানে। আমার মনে হয় তাদের কোনো কার্যকলাপ হবে বলে আমি আশা করি। তো সবার কাছে একটা বিনীত অনুরোধ, এই বিষয়টার উপর একটু যদি লক্ষ্য না দেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যেখানে একটা স্কুল, এই স্কুলের মধ্যে থেকে এইসব ঘটনা ঘটলে স্কুলের এলাকার কাছাকাছি ওই নেশা বিক্রি হচ্ছে, নেশাখোরদের আনাগোনা, নেশাও বিক্রি হচ্ছে বলে আমার মনে হয়।